কলকাতা থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রার উপলক্ষে জগন্নাথপুরীর উদ্দেশ্যে। টোটাল 550 কিলোমিটারের রাইড, তার মধ্যে আমাদের সাথে এরকম কিছু হবে আমরা কখনো ভাবিনি। বিকেল 5টার মধ্যে বেরোনোর কথা ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুর নমস্কার করে মাকে টাটা করে বেরোতেই যাচ্ছিলাম, আর তখনই বাইরে দেখি বৃষ্টি চালু হয়ে যায়। সেসব না ভেবে আমি আমার ব্যাগপত্র নিয়ে সাথে ভাইকে নিয়ে অমিতদার বাড়ির সামনে চলে আসি। এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই সেটা ভাঙা বৃষ্টি চালু হয়ে যায়। সেই জন্য আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায়। তাই আর দেরি না করে আমি আর অমিতদা বাইকের মধ্যে ব্যাগটাকে বেঁধে ফেলি, আর ওদিকে রিজুর বাইকে ব্যাগগুলোকে বেঁধে ফেলে। আর এরপর মামু আসে আমাকে টাটা করতে। দেন আমাদের সব রাইডাররা চলে আসে, আর ফ্যামিলি সবাইকে টাটা করে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। বাড়ি থেকে বেরিয়ে আমরা মহাবীরতলা পেট্রোল পাম্পে চলে আসি বাইকের তেলটাকে ফুল করতে। এখান থেকে সবাই সবার বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে নেয়, আর নিওয়ালিপুরের রাস্তা ধরে সোজা দ্বিতীয় হুগলি সেতুর সামনে চলে আসি। এরপর প্রথম টোলগেট পার করে আমরা সাঁতরাগাছির জ্যামে ফেসে যাই। কিছুক্ষণ জ্যামে ওয়েট করে আমরা সাঁতরাগাছি স্টেশন পার করে হাইওয়ে ধরে আমরা চলে আসি সেকেন্ড টোলগেটে। দ্বিতীয় টোলগেটটা পার করে আমরা প্রীতমের বাইকে হাওয়া দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি। দেন হাওয়া দেওয়া হয়ে যায়, তাই আমরা আবার বেরিয়ে পড়ি। এরপর আমরা দাঁড়াবো কোলাঘাটে, আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার, যাতে সময় লাগতে পারে প্রায় 40 মিনিট। তাই রাস্তা উপভোগ করতে করতে আমরা কখন কোলাঘাট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তাই আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি। আমাদের রাইডে আছে টোটাল 4টে বাইক, SP 125, রাইডার 125, ইয়ামা V3, আর আমাদের টার্জেন ফোনেক্স 125। এরপর আমরা একটু চায়ের আড্ডা আর সাথে গল্প করতে করতে কিছুটা টাইম রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে প্রায় আমরা এখনো পর্যন্ত 70 কিলোমিটার কমপ্লিট করেছি। এবার আমরা ডাইরেক্ট 100 কিলোমিটার কমপ্লিট করে গিয়েই দাঁড়াবো, না হলে আর কি টাইম মতো পৌঁছানো পসিবল হবে না। এরকমই গল্প করতে করতে আমরা তৃতীয় টোল গেটে চলে আসি, দেবরা টোল প্লাজা। এই টোল গেট পার করে আমরা এভারেজ 770 এর স্পিডে বাইক চালাতে থাকি, না হলে আমাদের 100 কিলোমিটারের টার্গেটটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে যাবে। যেহেতু বেশিরভাগ রাস্তাগুলো অন্ধকার ছিল, তার জন্য বেশি স্পিড তোলা যাচ্ছিল না। এরমই টানা 2 ঘন্টা বাইক চালিয়ে 4 নম্বর টোল প্লাজা পার করে হাইওয়ের পাশে একটা ধাবায় দাঁড়াই ডিনার করতে। এইখানে দাঁড়িয়ে আমাদের জিনিসপত্রগুলো রেখে সব বন্ধুরা কিছুক্ষণ হাসি ঠাট্টা করে ডিনার করতে বসে পড়ি। ডিনারে ছিল আমাদের জন্য তরকা রুটি আর অমিতদার জন্য মিক্স ভেজ আর রুটি। তারপর আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে সবাই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। আমি সেই ফাঁকে আমার এই জ্যাকেটটা বার করে নিই, কারণ আমার একটু ঠান্ডা লাগছিল। এরপর আমরা ঠাকুরের নাম নিয়ে আবারও বেরিয়ে পড়ি। অল্প বিশেষ গল্প করতে করতে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়ি ট্যাঙ্কি ফুল করতে। এই পেট্রোল পাম্প থেকে আমরা সবাই ট্যাঙ্কি ফুল করে নিই, আর আবারও বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে। পেট্রোল ভরে কিছুটা রাস্তা এগাতেই আমরা 5 নম্বর টোল প্লাজা পার করে ফেলি। সত্যি বলতে আমরা যখন পুরী যাওয়ার জন্য প্ল্যানিং করছিলাম তখন আমাদের যাওয়ার কথা ছিল মাত্র 4 জন, আর আজ যখন আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি তখন আমরা আছি টোটাল 7 জন। সত্যি সবই জগন্নাথজির কৃপা। এরমই চিন্তা ভাবনা করতে করতে আমরা আরো 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলি, আর আবারও হাইওয়ের পাশে একটা চায়ের দোকানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি। এইখানে সবার মুখ চোখ দেখে বুঝতেই পারছো সবারই খুব ঘুম পাচ্ছে, তাই সবাই মিলে চা কফি খেয়ে একটু ঘুমটাকে কাটাচ্ছিলাম, আর অমিত দা ওইদিকে কুকুরদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পুরীতে পৌঁছানোর ভিডিওটা আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।